হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো মঙ্গলবার। দেখতেই তো পাচ্ছ, সকাল সকাল শুরু করে দিয়েছি দিনের কাজকর্ম। ঘুম থেকে উঠে নিজের একটু ফ্রেশ হয়ে চলে আসি রান্নাঘরে। সকালে উঠেই আগে সেরে নিই হচ্ছে টিফিনের ব্যবস্থাটা। তো আজকে টিফিনে আলু ভেজেছি, তারপর চায়ের জল বসিয়ে দিয়ে চলে এসেছি বেডরুমে। আর এদিকে অনয় গেছে বাথরুমে। ও ফ্রেশ হয়ে একবারে বেরোবে, ততক্ষণে আমার মোটামুটি বিছানা গোছানো কিংবা বাইরে জল দেওয়া সবটাই হয়ে যায়। কিন্তু টেনশন থাকে একটাই, যেন টিফিনটা তাড়াতাড়ি সেরে ফেলতে পারি। এত কিছু যে করছি, একটা সময় আমি সংসারের জানতাম না, জানো তো। কিন্তু বলে না, মানুষ ধাক্কা খেলে তারপর শিখেছি। কিন্তু কিছু কিছু মানুষের এত দুর্ব্যবহার পেয়েছি, সেটা আজও মনে আছে। আশা করি দুর্ব্যবহারটা কোনোদিন ফিরিয়ে দেব না, তবে তাদের চোখে আঙুল দিয়ে কিছু জিনিস দেখিয়ে দেব। বাদ দাও সেসব কথা, শুরু করেছি সকাল। আশা করছি ভালো কাটবে সারাটা দিন। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে আমার জীবনের কিছু কথা তোমাদের তো অবশ্যই শেয়ার করব, এবং জীবনের নিত্যদিনের কিছু কাজকর্মও তোমাদের সাথে সেরে নেব। যেহেতু আজকে মঙ্গলবার, নিরামিষ, তাই জন্য একটা টেনশন কিন্তু সকালে ঘুম থেকে উঠেই থাকে যে কী রান্না করব। তো সোমবার, মঙ্গলবার, শনিবার, এই 3 দিন নিরামিষের দিনে এই একটা টেনশন কিন্তু বরাবর চলতেই থাকে। দেখো, চা ওখানে ফুটিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে চলে এসেছি, কারণ অনয় আসবে আর একবার গরম করে তারপর আমি নামাবো। তো ও এলে পরেই কিন্তু ঠাকুর পুজো দেবে। ঠাকুর পুজো বলতে ও ধূপকাঠি দেখিয়ে তারপর বাড়ি থেকে বেরোয়। দেখো, বাইক রয়েছে, সেই জন্য না আমি ঘরটা ঝাড় দিতে পারি না ও থাকাকালীন। ভালো করে ঝাড় দেওয়া যায় না বারান্দাটা, না হলে আবার আমাকে ঝাড় দিতে হয়। তো সেই জন্য কি করি, এখন জল নিয়ে বাইরেটা দিয়ে দিই। তাতে কি হয়, দুয়ারে জল দেওয়াও হয়ে যায়, আর ও সন্ধে দিলে অসুবিধাও হয় না। সন্ধে নয়, সরি, সকালের ধূপকাঠি আর কি দেখালেও মনের মধ্যে একটা কুণ্ঠাবোধ হয় না, সেই জন্যই এই ব্যবস্থা। এরপর দেখো, রান্নাঘরের মোটামুটি কাজ যেহেতু আমি সেরে ফেলেছি, সেই জন্য নিশ্চিন্ত মনে ঘরের টুকিটাকি কাজ সেরে ফেলা। এই যে একটা জিনিস তোমাদের আর কি বলবো, এই সোফার এই কভারটা কোনো দিন ঠিকভাবে রাখতে পারলাম না। তাও মোটামুটি গুছিয়ে রেখেছি, যাতে চোখে দেখলে একটু ভালো লাগে। আর ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে ঠাকুরের বাসনটা নিয়ে চলে যাব। কারণ আমাদের টাইম কলের জল থাকে হচ্ছে গিয়ে ওই ধরো আসে 7টার দিকে, মোটামুটি 9:30 পর্যন্ত চলে। তো এই 7টা থেকে 9:30 মধ্যে আমার সমস্ত মোটামুটি কাজ সেরে ফেলতে হয়। আর 10টা 10:15 কিংবা কখনো 10:30 হয়ে যায় আমার স্নান সারতে। তো সেই কারণেই আমার ওই জল থাকতে থাকতে মোটামুটি জলের কাজগুলো সেরে নিতে হয়, না হলে বড্ড বেলা হয়ে যায়। অনয় স্নান সেরে চলে এসেছে, ধূপকাঠি দেখাচ্ছে। এরপর ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে আসবে সকালে ব্রেকফাস্ট খেতে। তো বললো আজকে সকালবেলা ও হালকা ব্রেকফাস্ট করবে, মানে আমি আলু ভেজেছিলাম ও মুড়ি দিয়ে খাবে বলে, বাট ও খেলো না। আর ওর চায়ে দেখো আমি মধু মিশিয়ে ভালো করে গুলে দিচ্ছি, আর আমি কিন্তু অল্প চিনি খাই, কারণ ওর না হালকা কাশি হচ্ছে। সকালের দিকের ওয়েদারটা একরকম থাকছে, দুপুরে একরকম, রাতের দিকে একরকম, সেই জন্য না এই ওয়েদার চেঞ্জের কারণে একটু সমস্যা হচ্ছে। তো ভাবলাম চায়ের সাথে একটু মধুটা দিলে পরে হয়তো কাশিটা কমলেও কমতে পারে। তবে কাজ হয়েছে, জানো তো। তো এই বসন্তকালের ওয়েদারটা তো দারুণ এনজয় করছি আমি, কিন্তু জীবনের বসন্তে অনেক সময় অনেক ফুল শুকিয়ে যায়। তোমরা হয়তো অনেকেই বলবে, এই অল্প বয়সে তোমার এত কথা, তুমি কী করে বলতে পারছো? তোমার সংসার জীবন তো মাত্র 2 বছর পেরিয়েছে। সত্যি, এই 2 বছরে এত 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 আঘাত পেয়েছি। আমার এই 2 বছর আগামী 20 বছরকে শক্ত করে দিয়েছে। অনেকেই আছো যারা সংসার জীবনে যখন প্রবেশ করো বা হয়তো বিয়ে করবে, তার আগে তোমরা মনে করো ঠিক গুছিয়ে নিতে পারবো। এই সংসার নীতিকে আলাদা করে আমাদের শিখতে হবে না, জানতে হবে না। তাদেরকে একবার হলেও আমি বলবো, বিয়ের আগে সংসার নীতি, সংসার কিভাবে করবে গুছিয়ে, কোথায় কতটা বলবে, কোথায় কতটা বলবে না, আর না বলতে শিখতে তোমাকে হবেই। তোমরা হয়তো ভাবছো যে এ কী ধরনের কথা, সংসার করার আগে কি এখন বই খাতা নিয়ে বসতে হবে? একদম। আমি বলবো, তোমরা যারা যারা এখনো পর্যন্ত সংসারে প্রবেশ করোনি,
বা প্রবেশ করার কথা ভাবছো, তারা একবার হলেও না ভালো করে একটু সংসারে করার জন্য তোমরা পড়াশুনো করে নাও। না হলে সংসারে টিকে থাকাটা তোমার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। তো অনয়কে টিফিন দিয়ে দেখলেই তো চলে গেল ও অফিসে। তারপরে বেশ 15 মিনিট আমি একটু নিজের জন্য টাইম বার করি, তারপর আবারও ফিরে আসি রান্নাঘরে। তো ভাত বসিয়ে দিয়েছি। আজকে না আমি আলু ভাজা দিয়ে সকালে ভাতই টিফিন করব। তো সকালে দুপুরে দুবেলাই ভাত খাবো। তো ভাতটা বসিয়ে দিয়ে দেখো ঘরটাকে ভালো করে এবার ঝাড় দিয়ে নিচ্ছি। ওই 15 মিনিট আমি কিন্তু নিজের জন্যই খরচা করি। আর সকালে ঘুম থেকে উঠেই আমার যেটা কাজ থাকে, ভালো গান চালিয়ে দেওয়া, পজিটিভ এনার্জি গেইন করার জন্য, যাতে সারা দিনটায় আমি পজিটিভভাবে থাকতে পারি। তো দেখো গরম ভাতে আলু ভাজা। তুমি নাম্বার পেয়েছো, তোমার রান্নাটা খুব ভালো পেয়েছি, রান্না ভালো হচ্ছে এবং আগের থেকে আস্তে 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 তোমার রান্নার অনেক উন্নতি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ইনি হলেন আমার ল্যান্ডলর্ড জেঠু। আগের দিন পুঁই মিটুলি, কুমড়ো, আলু, শিম দিয়ে একটা তরকারি করেছিলাম, তাই জেঠুকে অল্প বাটিতে দিয়েছিলাম। তো সেটা খেয়েই জেঠু আজকে রিভিউ দিতে এসছে। ভালো লাগে এই ধরনের কথাবার্তা শুনলে, আরও বেশি সেই কাজে উদ্বুদ্ধ হই। দেখো সবজি কিনলাম, বেগুন, কাঁচকলা, উচ্ছে, আর খুচরো ছিল না বলে 3টে টমেটোও দিয়ে দিল। তো কি রান্না করব আজকে ভাবতে ভাবতে দেখো সবজিগুলো কেটে নিলাম। ছিল ছিম, দেখতেই পেয়েছিলে রবিবারের বাজারে অনয় এনেছিল, সেই ছিমগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিলাম। আলু কাটলাম, টমেটো নিলাম, আর ঝিঙে আলুর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, হয়তো অনেকেই জানো। এই দেখো 2 পলা তেল নিয়েছি, মানে 2 চামচ তেল নিতে হবে অল্প করে। তারপর অল্প কালো জিরে, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। গন্ধ বা ফ্লেভার একটা চলে এলে তখন আলুগুলোকে দিয়ে অল্প নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। কিচ্ছুই লাগে না, এত হালকা, আর এই গরমের দিনে এত ভালো লাগে খাবারটা খেতে। দেখো অল্প ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিয়েছি ঝিঙে। আমরা যেহেতু দুজনেই খাবো তাই পরিমাণটা অনেক অল্প, তো তোমরা পরিমাণ অনুযায়ী তো কম বেশি করবে। দেখো ঢেকে ঢেকে ভাজছিলাম, জলটা বেরিয়ে গেছে ঝিঙের। তো ঝিঙে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তোমরা জানো। তো মোটামুটি যখন দেখবে যে নরম হয়ে গেছে, জল বেরিয়ে জলটা শুকিয়েও গেছে, তখন পরিমাণ মতন জল দিয়ে দেবে আরেকটু। তো এই জলের পরিমাণটা তোমরা যতটা ঝোল রাখতে চাইছো ততটাও দিতে পারো, আর তোমরা যদি মাখা মাখা চাও তাহলে আরও অল্প জল দিতে পারো। তো আজকে আরেকটা আইটেম সেটা ভাজা ভাজা হবে, তাই এটা একটু ঝোল ঝোল রাখলাম। আর নামানোর সময় অবশ্যই অল্প একটু মিষ্টি দিয়ে দেবে, খেতে না দুর্দান্ত হয়, একবার ট্রাই করে দেখো। আর এটা দেখো ছিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা ভাজা। এরপরে বিকেলের কাজকর্ম সেরে এসেছিলাম পড়াতে। পড়িয়ে ফিরলাম যখন, অনয় তো বাড়ি চলে এসছে। এসে দেখলাম ও আমার জন্য স্যুপ বানিয়েছে, নিজের জন্যও বানিয়েছে, আর সাথে ওই আগের দিনের আনা চিপস। আজ এই পর্যন্তই।